প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৯ জন। বন্দুকধারীর ওই হামলায় আহত হয়েছেন আরও ৩৮ জন। এই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। শুক্রবার স্থানীয় সময় দুপুরে জুমার নামাজের সময় হামলার ঘটনাটি ঘটেছে। বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। টুইটে শোয়েব লিখেছেন, ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ছবি দেখলাম। আমি স্তম্ভিত, আমি শঙ্কিত। আমরা কি এখন প্রার্থনা স্থলও নিরাপদ নই? এমন বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানাই। তবে আমি আনন্দিত যে বাংলাদেশের খেলোয়াড়েরা নিরাপদ আছে। তবে এখনো বুঝতে পারছি না বাংলাদেশের খেলোয়াড়দের দিকেই তাক করে কি তাদের সন্ত্রাসী হামলা ছিল নাকি মসজিদে মুসল্লিদের উপর ছিল। ওই মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন কিন্তু তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। জানা যায় অজ্ঞাত এক নারীর কল্যাণে এই হামলা থেকে বেঁচে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। হামলার বিষয়ে টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বলেন, মসজিদ থেকে প্রায় ৫০ গজ দূরে ছিলাম। আমরা খুবই লাকি যে আরও ৩ থেকে ৪ মিনিট আগে গেলেই একটা বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তৃতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে হ্যাগলি ওভাল মাঠেই বাংলাদেশ দল অনুশীলন করছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন। আর তখনই ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ থাকার জন্য। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।